বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। শুভ সন্ধ্যা দর্শক। আপনি দেখছেন আমাদের বিশেষ নিউজ বুলেটিন। আজকের পুরো বুলেটিনটি সাজানো হয়েছে একটি বিষয়কে ঘিরে, যা এই মুহূর্তে দেশের প্রায় ২০ লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী এবং তাদের পরিবারের সবচেয়ে বড় আলোচনার বিষয়। বলছি নবম জাতীয় বেতন স্কেলের কথা, যা সবার মুখে মুখে পরিচিত নতুন পে স্কেল নামে। শুরুতেই দেখে নেওয়া যাক আজকের বুলেটিনে কি কি থাকছে। থাকছে অর্থমন্ত্রীর ঘোষণার বিস্তারিত, থাকছে বাজেট বরাদ্দের সম্পূর্ণ হিসাব, থাকছে মন্ত্রিপরিষদ পর্যায়ের বৈঠকের ভেতরের খবর, থাকছে গেজেট প্রকাশের সম্ভাব্য সময়সূচি, থাকছে ৩ ধাপে বাস্তবায়নের পরিকল্পনা, থাকছে সরকারি কর্মচারীদের প্রতিক্রিয়া নিয়ে মাঠ পর্যায়ের প্রতিবেদন, থাকছে এমপিওভুক্ত শিক্ষক ও স্বাস্থ্যকর্মীদের প্রসঙ্গ, থাকছে অর্থনীতিবিদদের বিশ্লেষণ এবং সবশেষে থাকছে আগামী দিনের করণীয় নিয়ে সারসংক্ষেপ। চলুন দেরি না করে চলে যাই মূল প্রতিবেদনে। প্রথম প্রতিবেদন, অর্থমন্ত্রীর ঘোষণা এবং কার্যকরের সময়সীমা। চলতি বছরের ১১ই জুন জাতীয় সংসদে ২০২৬ থেকে ২০২৭ অর্থবছরের বাজেট বক্তৃতা পেশ করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেট বক্তৃতার এক পর্যায়ে তিনি ঘোষণা দেন, সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেল আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে কার্যকর হবে। দীর্ঘ প্রায় ১১ বছর পর সরকারি চাকরিজীবীদের জন্য এই নতুন বেতন কাঠামো আসতে যাচ্ছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। মন্ত্রীর এই ঘোষণার পরপরই জাতীয় সংসদে উপস্থিত সংশ্লিষ্ট সদস্যদের মধ্যে টেবিল চাপড়ে সমর্থন জানাতে দেখা যায়। সংসদের বাইরেও এই খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সরকারি অফিস আদালতে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই এই বিষয়ে নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন। দেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি ও মূল্যস্ফীতির চাপ বিবেচনায় রেখে সরকার একযোগে পুরো বেতন কাঠামো কার্যকর না করে ধীরে ধীরে বাস্তবায়নের পথ বেছে নিয়েছে। দ্বিতীয় প্রতিবেদন, বাজেটে বরাদ্দ কত টাকা। নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য চলতি ২০২৬ থেকে ২০২৭ অর্থবছরের বাজেটে একটি বিশেষ থোক বরাদ্দ রাখা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী এই খাতে প্রায় ৩০ থেকে ৩৫,০০০ কোটি টাকার একটি বিশেষ তহবিল সংরক্ষণ করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, চূড়ান্ত গেজেট প্রকাশের পর এই অঙ্ক আরও বাড়তে পারে, কারণ সরকারি কর্মচারীদের বকেয়া সহ পূর্ণ সমন্বয় করতে হলে অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে। অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, যেহেতু নতুন পে স্কেল সংক্রান্ত আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হতে আরও কিছুটা সময় লাগবে, তাই সরকার একটি বিশেষ কৌশল অবলম্বন করেছে। বাজেটে আগে থেকেই প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হচ্ছে, যাতে চূড়ান্ত গেজেট প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই কর্মচারীরা ১ জুলাই থেকে হিসাব করে বকেয়া সহ তাদের নতুন বেতন পেতে পারেন। বাজেট বিশ্লেষণে দেখা যাচ্ছে, সামাজিক নিরাপত্তা খাত এবং অবকাঠামো উন্নয়নের পাশাপাশি এবার বাজেটে সরকারি বেতন খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এটি স্পষ্ট বার্তা দেয় যে সরকার এই অর্থবর্ষরে সরকারি কর্মচারীদের বেতন সমস্যা সমাধানকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তৃতীয় প্রতিবেদন, উচ্চ পর্যায়ের সচিব কমিটির বৈঠক এবং সাম্প্রতিক জটিলতা। নতুন পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া তদারকির জন্য মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের সচিব কমিটি গঠন করা হয়েছে। গত ১৫ই জুলাই বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এই কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। তবে সরকারি সূত্র জানিয়েছে, ওই বৈঠকে নবম পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত চূড়ান্ত সুপারিশমালা প্রস্তুত করা সম্ভব হয়নি। কমিটির সদস্যরা বিভিন্ন প্রশাসনিক ও আর্থিক জটিলতা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন বলে জানা গেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বিভিন্ন গ্রেডের কর্মচারীদের মধ্যে বেতন বৈষম্য যাতে যৌক্তিকভাবে দূর হয়, পেনশন ও ভাতার হিসাব যেন সামঞ্জস্যপূর্ণ থাকে এবং সামগ্রিক বাজেট কাঠামোর ওপর যেন বাড়তি চাপ না পড়ে, এসব বিষয় মাথায় রেখেই সুপারিশমালা চূড়ান্ত করার কাজ চলছে। ফলে সময় একটু বেশি লাগছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদের জানান, কমিটির মধ্যে মূল আলোচনা হচ্ছে কিভাবে নতুন কাঠামো বাস্তবায়ন করলে ভবিষ্যতে আবার নতুন করে বৈষম্যের অভিযোগ না ওঠে। তবে সরকার আশ্বস্ত করেছে, প্রক্রিয়া যত জটিলই হোক, কর্মচারীদের প্রাপ্য অধিকার থেকে তাদের বঞ্চিত করা হবে না। উল্লেখ্য, সচিব কমিটির এই বৈঠকের পরপরই বিভিন্ন কর্মচারী সংগঠন তাদের উদ্বেগের কথা প্রকাশ্যে জানিয়েছে। তারা বলছেন, বারবার সময় পেছানো হলে দীর্ঘদিনের প্রতীক্ষা আরও দীর্ঘ হয়ে যাবে। এই প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত থাকছে একটু পর আমাদের মাঠ পর্যায়ের প্রতিবেদনে। চতুর্থ প্রতিবেদন, গেজেট প্রকাশের সম্ভাব্য সময়। সরকারি সূত্র অনুযায়ী
নতুন পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট আগামী আগস্ট অথবা সেপ্টেম্বর মাসে প্রকাশিত হতে পারে। গেজেট প্রকাশিত হওয়ার পর থেকেই সরকারি চাকরিজীবীরা বর্ধিত বেতন হাতে পাওয়া শুরু করবেন এবং যেহেতু কার্যকরের তারিখ ১ জুলাই ধরা হয়েছে, তাই গেজেট দেরিতে প্রকাশিত হলেও কর্মচারীরা জুলাই মাস থেকে হিসাব করে বকেয়া অর্থসহ তাদের বেতন পাবেন। অর্থ মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আইনি প্রক্রিয়া, বিভিন্ন মন্ত্রণালয়ের মতামত গ্রহণ এবং সংশ্লিষ্ট বিধিমালা সংশোধনের কাজ শেষ হলেই গেজেট প্রকাশ করা হবে। তিনি আরও বলেন, সরকার চায় প্রক্রিয়াটি স্বচ্ছ ও নির্ভুল রাখতে, যাতে পরবর্তীতে কোনো ধরনের জটিলতা বা অসন্তোষ তৈরি না হয়। প্রশাসনিক সূত্র বলছে, খসড়া প্রস্তুত হওয়ার পর তা প্রথমে মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে, এরপর আইন মন্ত্রণালয়ের পরীক্ষা নিরীক্ষা শেষে চূড়ান্ত গেজেট জারি হবে। পঞ্চম প্রতিবেদন, ৩ ধাপে বাস্তবায়নের পরিকল্পনা। সরকারি সূত্র মতে, নতুন পে স্কেল পূর্ণাঙ্গভাবে কার্যকর হতে মোট ৩টি অর্থবছর সময় লাগতে পারে। প্রথম ধাপে চলতি অর্থবছরে সংশোধিত মূল বেতনের একটি নির্দিষ্ট অংশ কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো সূত্র বলছে, প্রথম বছরে সংশোধিত মূল বেতনের প্রায় ৫০% পর্যন্ত কার্যকর হতে পারে। এরপর পরবর্তী ২ অর্থবছরে ধাপে ধাপে বাকি অংশ সমন্বয় করা হবে। এই পদ্ধতি বেছে নেওয়ার পেছনে সরকারের যুক্তি হল, একযোগে পুরো বেতন কাঠামো কার্যকর করলে জাতীয় বাজেটে যে বিশাল আর্থিক চাপ তৈরি হবে তা সামলানো কঠিন হয়ে পড়বে। তাই ধাপে ধাপে বাস্তবায়নের মাধ্যমে সরকারি ব্যয় নিয়ন্ত্রণে রেখে কর্মচারীদের প্রত্যাশাও পূরণ করার চেষ্টা করা হচ্ছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, প্রতিটি ধাপ শুরুর আগে অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে দেখা হবে, যাতে পরবর্তী ধাপের সময়সূচি বাস্তবসম্মত রাখা যায়। ষষ্ঠ প্রতিবেদন, বেতন বৃদ্ধির সম্ভাব্য হার এবং ভাতা সমন্বয়। বেতন কমিশন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রস্তাবিত নতুন বেতন কাঠামোয় গড়ে উল্লেখযোগ্য হারে বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে এই সমন্বয়ের প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে চূড়ান্ত গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত সুনির্দিষ্ট গ্রেডভিত্তিক বেতনের হিসাব নিয়ে সরকারের পক্ষ থেকে চূড়ান্ত ঘোষণা আসেনি। কর্মকর্তারা বলছেন, নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য অপেক্ষাকৃত বেশি হারে সমন্বয় করার চিন্তা রয়েছে, যাতে সবচেয়ে কম বেতনভুক্ত কর্মীরাও স্বস্তি পান। একই সঙ্গে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা এবং অন্যান্য আনুষাঙ্গিক ভাতার হারও নতুন করে পর্যালোচনা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। পেনশনভোগীদের পেনশন হারও নতুন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে সমন্বয় করা হবে কিনা সে বিষয়েও আলোচনা চলছে বলে জানা গেছে। আমরা যত দ্রুত সম্ভব গ্রেড ভিত্তিক নির্দিষ্ট তথ্য পেলে তা আপনাদের সামনে তুলে ধরব। সপ্তম প্রতিবেদন, মাঠ পর্যায়ের প্রতিবেদন, সরকারি কর্মচারীদের প্রতিক্রিয়া। নতুন পে স্কেলের ঘোষণার পর থেকে সরকারি কর্মচারী মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একদিকে দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে ভেবে অনেকে স্বস্তি প্রকাশ করেছেন। অন্যদিকে বাস্তবায়ন প্রক্রিয়া ৩ ধাপে ভাগ হওয়ায় কিছু কর্মচারী সংগঠন উদ্বেগও প্রকাশ করেছে। বিভিন্ন কর্মচারী সংগঠনের পক্ষ থেকে সরকারের কাছে অনুরোধ জানানো হয়েছে, যাতে অন্তত ২ ধাপে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করা যায় এবং কর্মচারীদের দীর্ঘদিনের কষ্ট কিছুটা হলেও লাঘব হয়। একটি কর্মচারী সংগঠনের পক্ষ থেকে সরকারের কাছে বিনীত অনুরোধ জানানো হয়েছে, পুরো পে স্কেল একসঙ্গে দেওয়া সম্ভব না হলে অন্তত ২টি ধাপে যেন তা কার্যকর করা হয়, কারণ সরকারি কর্মচারীরা বর্তমানে খুবই কষ্টে দিন পার করছেন। কর্মচারী প্রতিনিধিরা বলছেন, গত ১১ বছরে জিনিসপত্রের দাম কয়েক গুণ বেড়েছে, অথচ বেতন কাঠামো পুরনো থেকে গেছে। তাই তারা চান নতুন পে স্কেল যত দ্রুত সম্ভব পূর্ণাঙ্গভাবে কার্যকর হোক। একই সঙ্গে তারা সরকারের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন এই উদ্যোগ নেওয়ার জন্য। রাজধানী ঢাকার সচিবালয় এলাকা এবং বিভিন্ন সরকারি দপ্তরে খোঁজ নিয়ে দেখা গেছে, কর্মচারীদের মধ্যে এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সম্ভাব্য বেতনের অঙ্ক এবং গেজেট প্রকাশের তারিখ নিয়ে। মধ্যম সারির একজন কর্মকর্তা আমাদের প্রতিনিধিকে বলেন, বকেয়াসহ বেতন পাওয়ার আশ্বাস তাদের কিছুটা স্বস্তি দিলেও চূড়ান্ত গেজেট চোখে না দেখা পর্যন্ত পুরোপুরি নিশ্চিত হতে পারছেন না তারা। ঢাকার বাইরে বিভিন্ন জেলা শহরের সরকারি অফিসগুলোতেও একই ধরনের প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে, যেখানে কর্মচারীরা প্রতিদিন সংবাদ মাধ্যমের দিকে নজর রাখছেন নতুন কোনো তথ্যের জন্য। অষ্টম প্রতিবেদন, এনপিওভুক্ত শিক্ষকদের প্রসঙ্গ। শুধু সরকারি কর্মকর্তা কর্মচারী নন, নতুন পে স্কেলের প্রভাব পড়বে দেশের এমপিওভুক্ত শিক্ষকদের ওপরও।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সঙ্গে সঙ্গতি রেখে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বেতন কাঠামো পর্যালোচনা করা হচ্ছে। শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের মধ্যে এই বিষয়ে যৌথ পর্যালোচনা চলছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। শিক্ষক নেতারা বলছেন, দীর্ঘদিন ধরে এমপিওভুক্ত শিক্ষকরা তুলনামূলক কম বেতনে কাজ করে আসছেন। নতুন পে স্কেলের আওতায় তাদের বিষয়টিও যেন যথাযথ গুরুত্ব পায়, সেই দাবি তারা বারবার তুলে ধরেছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে। শিক্ষক সমিতির প্রতিনিধিরা জানিয়েছেন, তারা চান সরকারি কর্মচারীদের সঙ্গে সামঞ্জস্য রেখেই যেন তাদের বেতন কাঠামো সংশোধন করা হয়, যাতে বৈষম্য না থাকে। নবম প্রতিবেদন, স্বাস্থ্য ও অন্যান্য জরুরি সেবা খাতের কর্মীদের প্রসঙ্গ। চিকিৎসক, নার্স এবং মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্যকর্মীদের সংগঠনগুলোও নতুন পে স্কেল নিয়ে তাদের প্রত্যাশার কথা জানিয়েছে। তাদের বক্তব্য, সারা দেশের সরকারি হাসপাতালগুলোতে জনবল সংকট রয়েছে। এমন পরিস্থিতিতে বেতন কাঠামো আকর্ষণীয় হলে নতুন জনবল নিয়োগ এবং বিদ্যমান জনবল ধরে রাখা সহজ হবে বলে তারা মনে করছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র বলছে, স্বাস্থ্য খাতের বিশেষায়িত পদগুলোর জন্য আলাদা বিবেচনার সুযোগ রাখার বিষয়টিও আলোচনায় রয়েছে। দশম প্রতিবেদন, অর্থনৈতিক প্রেক্ষাপট এবং সরকারের ভারসাম্য রক্ষার চেষ্টা। অর্থনীতিবিদরা বলছেন, নতুন পে স্কেল বাস্তবায়ন করতে গিয়ে সরকারকে একই সঙ্গে দুটি বিষয় সামলাতে হচ্ছে। একদিকে দীর্ঘদিনের বেতন বৈষম্য দূর করে কর্মচারীদের ন্যায্য পাওনা নিশ্চিত করা, অন্যদিকে সামষ্টিক অর্থনীতিতে যেন বাড়তি চাপ তৈরি না হয়, বিশেষ করে মূল্যস্ফীতি যেন নতুন করে না বাড়ে তা নিশ্চিত করা। এই দুই লক্ষ্য একসঙ্গে পূরণ করতেই সরকার ধাপে ধাপে বাস্তবায়নের কৌশল নিয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। একজন জ্যেষ্ঠ অর্থনীতিবিদ সংবাদমাধ্যমকে বলেন, সরকারি বেতন বৃদ্ধি হলে বাজারে ভোক্তা ব্যয় বাড়ার সম্ভাবনা থাকে, যা স্বল্পমেয়াদে অর্থনীতির জন্য ইতিবাচক হতে পারে। তবে একই সঙ্গে সরকারকে সতর্ক থাকতে হবে যাতে বাড়তি টাকার প্রবাহ মূল্যস্ফীতিকে উস্কে না দেয়। এই ভারসাম্য বজায় রাখাই এখন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে তিনি মন্তব্য করেন। একই সঙ্গে বাজেট ঘাটতি ও রাজস্ব আদায়ের বাস্তবতাও বিবেচনায় রাখতে হচ্ছে সরকারকে। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, রাজস্ব আদায় বাড়ানোর পাশাপাশি ব্যয় সংকোচনের বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে নতুন পে স্কেলের জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান করা সম্ভব হয়। জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা কিছুটা বাড়িয়ে ধরা হয়েছে, যাতে বাড়তি ব্যয়ের চাপ সামলানো যায়। 11 নম্বর প্রতিবেদন, সাম্প্রতিক সরকারি কার্যক্রম এবং পরবর্তী পদক্ষেপ। গত 22 জুলাই বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি অর্থাৎ একনেকের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে দেশের সার্বিক আর্থসামাজিক উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। যদিও এই বৈঠকের মূল আলোচ্যসূচিতে সরাসরি পে স্কেল ছিল না, তবে সংশ্লিষ্ট মহল বলছে, সরকারের সামগ্রিক আর্থিক পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে নতুন পে স্কেলের বিষয়টি প্রতিনিয়ত পর্যালোচনার টেবিলে রয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে সচিব কমিটি তাদের চূড়ান্ত সুপারিশ প্রস্তুত করে মন্ত্রিসভায় উপস্থাপন করবে। এরপর মন্ত্রিসভার অনুমোদন সাপেক্ষে গেজেট প্রকাশের প্রক্রিয়া শুরু হবে। সরকার আশা করছে, আগস্ট মাসের মধ্যেই এই প্রক্রিয়া অনেকটা এগিয়ে নেওয়া সম্ভব হবে। 12 নম্বর প্রতিবেদন, বিভিন্ন মহলের মতামত। বিভিন্ন পেশাজীবী সংগঠন ও অর্থনৈতিক বিশ্লেষকরা নতুন পে স্কেল নিয়ে তাদের মতামত তুলে ধরেছেন। কেউ কেউ বলছেন, দীর্ঘ প্রতীক্ষার পর সরকারের এই উদ্যোগ ইতিবাচক এবং সময়োপযোগী। আবার কেউ কেউ মনে করছেন, বাস্তবায়ন প্রক্রিয়া যত দ্রুত সম্ভব সম্পন্ন করা উচিত, কারণ দীর্ঘ বিলম্ব কর্মচারীদের মধ্যে হতাশা তৈরি করতে পারে। বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন, নতুন পে স্কেল বাস্তবায়িত হলে বাজারে ভোক্তা ব্যয় কিছুটা বাড়তে পারে, যা সামগ্রিক অর্থনীতির জন্য ইতিবাচক হতে পারে। তবে একই সঙ্গে তারা সতর্ক করে বলছেন, বাজেট ঘাটতি নিয়ন্ত্রণে রাখতে সরকারকে সতর্কতার সঙ্গে পুরো প্রক্রিয়া পরিচালনা করতে হবে। কেউ কেউ আবার প্রশ্ন তুলেছেন, বেসরকারি খাতের কর্মীদের জন্য এই বৈষম্য না বাড়ে সেদিকেও সরকারের দৃষ্টি রাখা উচিত। 13 নম্বর প্রতিবেদন, আগামী দিনের কর্মসূচি এবং সারসংক্ষেপ। সব মিলিয়ে বলা যায়, নতুন পে স্কেল নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট, তবে বাস্তবায়নের খুঁটিনাটি বিষয়াদি এখনও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী দিনগুলোতে সচিব কমিটির সুপারিশ, মন্ত্রিসভার সিদ্ধান্ত এবং সবশেষে গেজেট প্রকাশ, এই 3টি ধাপ পার হলেই সরকারি চাকরিজীবীরা তাদের নতুন বেতন কাঠামোর সুফল হাতে পেতে শুরু করবেন।
সংক্ষেপে আজকের প্রতিবেদনের মূল বিষয়গুলো আরেকবার মনে করিয়ে দিই। প্রথমত, নতুন পে স্কেল কার্যকরের ঘোষণা এসেছে ১ জুলাই থেকে। দ্বিতীয়ত, বাজেটে ৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। তৃতীয়ত, সচিব কমিটির বৈঠক এখনও চূড়ান্ত সুপারিশ তৈরি করতে পারেনি। চতুর্থত, গেজেট প্রকাশ হতে পারে আগস্ট অথবা সেপ্টেম্বর মাসে। এবং পঞ্চমত, পুরো প্রক্রিয়াটি ৩টি অর্থবছরে ধাপে ধাপে বাস্তবায়িত হবে। আমরা আমাদের পরবর্তী বুলেটিনগুলোতে এই বিষয়ে সবশেষ তথ্য আপনাদের কাছে তুলে ধরব। গেজেট প্রকাশ হওয়া মাত্র গ্রেডভিত্তিক নির্দিষ্ট বেতনের হিসাব নিয়ে আমরা একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন নিয়ে হাজির হব। আগামীকালের বুলেটিনে থাকছে সচিব কমিটির পরবর্তী বৈঠকের হালনাগাদ তথ্য। তাই চোখ রাখুন আমাদের পরবর্তী সম্প্রচারে। দর্শক, আজকের বুলেটিন এখানেই শেষ করছি। নতুন পে স্কেল সংক্রান্ত যে কোনো নতুন তথ্য পাওয়া মাত্র আমরা তা সবার আগে আপনাদের সামনে নিয়ে আসব। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, খোদা হাফিজ।